আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেএন টিভি, আর আপনাদের সাথে আছি আমি আব্দুর রূপবংশী। আজকে তেমনই একটি ঘটনার বর্ণনা দেব আপনাদের সামনে, গানের সাথে সঙ্গতি রেখে। হ্যাঁ, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। এমনকি পুরো পরিবার মিলেও আত্মহত্যার পথ যদি বেছে নেয় আপনার পরিবারের তরুণ তরুণী, আপনার সন্তানেরা, আপনি বাঁচাবেন কি করে? আর তেমনই একটি হতভাগ্য পরিবারের হতভাগ্য পিতার কাহিনী বলবো আপনাদের। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিটি পিতামাতাই তার সন্তানকে, তার নারী ছেঁড়া ধনকে গড়ে তুলতে চায় তার জীবনের সর্বস্ব দিয়ে, আর তার সন্তানকে প্রতিষ্ঠা করাই যেন তার হয় জীবনের লক্ষ্য, জীবনের দৃঢ় প্রতিজ্ঞা। কিন্তু সন্তানের হঠকারী সিদ্ধান্তের কারণেই পিতার সেই স্বপ্ন বিষ বাও জলে চলে যায় অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তেমনই এক তরুণীর গল্প নিয়েই আজকের এই ভিডিও। বাড়ির পছন্দের পাত্রকে প্রত্যাখ্যান করে ভিন্ন ধর্মের পাত্রকে বিয়ে করেছেন তরুণী। ঘটনাটি ঘটেছে নদিয়ায়। নদিয়ার মেয়ের শ্রাদ্ধ করে পড়শিদের খাওয়ালেন তার পরিবার। ওই তরুণী কলেজের প্রথম বর্ষের ছাত্রী। বাড়ির অমতে অন্য ধর্মাবলম্বী যুবককে বিয়ে করেছেন। তারপরেই মেয়ের শ্রাদ্ধ করার সিদ্ধান্ত নেয় পরিবার। এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া কোনো মামুলি বিষয় নয়। এমন কাণ্ডে পড়শিরা হতবাক। বাড়ি থেকে মেয়ের বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছিল। দেখাশোনা করে একজনকে পছন্দ হয়, বিয়ের প্রাথমিক কথাবার্তা এগিয়েছিল, কিন্তু পরিবারের পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি হননি ওই কলেজ পড়ুয়া। তিনি বিয়ে করেছেন নিজের পছন্দের পুরুষকে। সেই খবর পাওয়ার পর মেয়েকে মৃত ঘোষণা করে রীতিমতো ঘটা করে পুরোহিত ডেকে মেয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান সেরে ফেলল নদিয়ার ওই পরিবারটি। শুধু তাই নয়, মেয়ে চলে যাওয়ার 12 দিন পরে ধর্মীয় আচার মেনে ঘটা করে জীবিত মেয়ের শ্রাদ্ধ সম্পূর্ণ করল তার পরিবার। শ্রাদ্ধ শান্তির পর আত্মীয় এবং তার প্রতিবেশীদের ভোজ খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের ঘাটুয়া উত্তরপাড়া এলাকায়। স্থানীয় সূত্রের খবর, ওই তরুণী কলেজের প্রথম বর্ষের পড়ুয়া। বাড়ির অমতে অন্য ধর্মের একজন যুবককে বিয়ে করেছেন তিনি। তারপরেই মেয়ের শ্রাদ্ধ করার সিদ্ধান্ত নেয় তার পরিবার। এমন কাণ্ডে পড়শিদের অনেকে অবাক। তারা জানাচ্ছেন, এই কলেজ ছাত্রীর বাবা কর্মসূত্রে ইসরায়েলে থাকেন। বিদেশ বিভুঁয়ে বসে মেয়ের এমন সিদ্ধান্তে মানসিকভাবে ভেঙে পড়েছেন তার পিতা। তার মত নিয়েই নাকি বাড়ি থেকে মেয়ের সমস্ত স্মৃতি মুছে দেন পরিবারের অন্যান্য সদস্য। তরুণীর ছবি, পোশাক পুড়িয়ে ফেলা হয় শনিবার। তারপরে আত্মীয়দের ডেকে ঘোষণা করা হয় তাদের মেয়ে আর জীবিত নেই। তাদের মেয়ে এখন থেকে তাদের দৃষ্টিতে, তাদের শোকগাথা স্মৃতিতে তাদের মেয়ে এখন মৃত। অর্থাৎ তারা তাদের জীবিত মেয়েকে মৃত বলে ঘোষণা করেছেন। তরুণীর কাকা সোমনাথ বিশ্বাস বলেন, আগেও মেয়েকে একবার বাড়ি থেকে ফিরিয়ে আনা হয়েছিল। অর্থাৎ এটা স্পষ্ট যে ওই ভিন্ন ধর্মের যুবকের সঙ্গে এর আগেও একবার ওই মহিলা পালিয়ে গিয়েছিল। এবার আর ক্ষমা করতে পারলাম না। তিনি আরো বলেন, পুরোহিত ডেকে ধর্মীয় নিয়ম অনুযায়ী ওর ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান করেছি। মেয়ে আমাদের ভালোবাসা বোঝেনি, আমাদের সম্মান রক্ষা করেনি, তাই আজ থেকে ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ও আমাদের বংশের নয়, ও আমাদের মেয়ে নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানেই এই ভিডিওর সার্থকতা। এমন ঘটনা অহরহ ঘটে চলেছে। পিতামাতার অমতেই উঠতি বয়সের তরুণীরা ভিন্ন এক তরুণের সঙ্গে পালিয়ে বিয়ে করছেন, যেখানে আকাশ কুসুম স্বপ্ন নিয়ে পিতামাতা তার সন্তান সন্ততিকে মানুষ করছে। সেখানে তাদের পিতামাতার আকাশ কুসুম স্বপ্নকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনার কন্যা, আপনার প্রাণপ্রিয় কন্যা, আপনার প্রাণপ্রিয় সন্তানটি এমন ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আর তা যদি হয় ভিন্ন ধর্মের কোনো যুবক, ভিন্ন ধর্মের কোনো যুবতী তারা পালিয়ে বিয়ে করছে, তাহলে সেখানে আছে জাত,
সেখানে আছে কৌলিন্য, সেখানে আছে একটি ভিন্ন ধর্মের ব্যাপার, সেখানে আছে উভয় সম্প্রদায়ের মধ্যে এক অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে ভিন্ন ধর্মের মেয়ের বিবাহ কোনো সহজ বিষয় নয়, যা নিয়ে তৈরি হতে পারে এক রক্তক্ষয়ী সংঘর্ষ, যা নিয়ে তৈরি হতে পারে এক কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি। তাই আগেই সাবধান হওয়ার জন্য আজকের এই ভিডিও। নিঃসন্দেহে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি উভয় সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক বিরাজের ক্ষেত্রে, উভয় সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কাজে লেগে থাকে, তাহলে আমি আশা করব কেএনটিভির পেজটি আপনারা ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে বাংলার প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দিতে সহায়তা করবেন, কেএনটিভির পাশেই থাকবেন। আগামী কোনো ভালো আবারও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা,